দিল্লি বিস্ফোরণের সঙ্গে বাংলার নাম জড়িয়েছে। এর আগেও বিভিন্ন নাশকতার সূত্র বিলেছে পশ্চিমবঙ্গে। বারবার কেন এমন হচ্ছে? বাংলা কি জঙ্গিদের সেফ করিডর? এ নিয়ে তৃণমূলকে বিদ্ধে ছাড়ছে না বিজেপি। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি রাজ্য চলে, তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। ডালখোলা থেকে জলে দিল্লি বিস্ফোরণে জড়িত ডাক্তার দিন কয়েক আগে মুর্শিদাবাদের তল্লাশি চালায় এনআইএ। নবগ্রামের এক পরিযায়ী শ্রমিকের সঙ্গে জঙ্গি যোগ পায় কেন্দ্রীয় এজেন্সি। দেশের যে কোনো নাশকতার সঙ্গে বাংলার নাম জড়িয়ে যাচ্ছে কিভাবে? সারা ভারতবর্ষে যত অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি সব জায়গায় কোথাও মতো পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তার যুক্ত হয়ে যাচ্ছে, মুর্শিদাবাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো এতে প্রশ্ন উঠছে, পশ্চিমবাংলা থেকে এত দেশবিরোধী গতিবিধি কেন হচ্ছে? তো সবার দৃষ্টি এখন বাংলাতে। সারা ভারতবর্ষে টেররিজম অ্যাক্টিভিটি হলে, নাশকতা হলে পশ্চিমবঙ্গের কানেকশন কেন পাওয়া যায়? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একটু জবাব দেবেন তো। মানে এটা কি টেররিস্টদের হাব হয়ে দাঁড়িয়েছে? গত বছর কেরালায় ধরা পড়ে বাংলাদেশি জঙ্গি সাদ শেখ। মুর্শিদাবাদের 2 কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম ছিল। গোয়েন্দা সূত্রের খবর, সম্প্রতি মুর্শিদাবাদে সক্রিয় হয়েছে আল কায়দা। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই সমস্ত দক্ষিণ 24 পরগনা, অনেক জায়গা আছে, নদীয়ার বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আখড়া, বীরভূম, বহু জায়গায় উগ্রপন্থীদের আখড়া হয়ে গেছে। তার মানে এখানেও সেই লিঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে। ভারতবর্ষে যখনই কোথাও বোম বিস্ফোরণ হবে, তার কোনো না কোনো লিঙ্ক আপনি পশ্চিমবঙ্গে পাবেন। যত জঙ্গি, দেশবিরোধী, আনসারুল বাংলা, হিজবুল মুজাহিদিন, যত লোককে এখানে সাপ্লাই করেন। এর আগে সাদ শেখ ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়, 1.5 বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে, আর 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। বাংলা কি তাহলে জঙ্গিদের সেফ করিডর? এসবের পিছনেও কি তার অনুপ্রেরণা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।